সময়টা 30শে মে 1981। স্থান চট্টগ্রাম। প্রচণ্ড বৃষ্টির রাত ছিল। কর্মব্যস্ত দিন শেষে চট্টগ্রামের সার্কিট হাউসে ঘুমিয়েছিলেন প্রেসিডেন্ট জিয়াউর রহমান। ঘড়ির কাঁটায় সময় রাত 1টা। কি হয়েছিল সেই বৃষ্টি ভেজা রাতে? চলুন জেনে আসি। প্রেসিডেন্ট জিয়া জানতেন তাকে হত্যা করার পরিকল্পনা চলছে। কালুরঘাট ব্রিজে এসে থামল গাড়িবহর। সুবেদার জাফর চৌধুরী ও নায়েক সুবেদার সোলাইমান গাড়ি থেকে নেমে সঙ্গে থাকা 3টি হ্যান্ড লাঞ্চার, 3টি এসএমজি ও সাথে থাকা 3টি গ্রেনেড প্রস্তুত করে ফেলেন সেনা অফিসাররা। সকল প্রস্তুতি নেওয়া শেষে শেষবারের মতো আবার সকলকে ব্রিফ করলেন কর্নেল মাহবুব। প্ল্যান সম্পর্কে আবার সকলকে মনে করিয়ে দিয়ে সকলকে প্রস্তুত করে নিলেন এবং সকলকে পুনরায় আবার প্রস্তুতি গ্রহণ করার জন্য বলা হলো। ঘড়িতে তখন সময় রাত 3:30। এরপর তারা প্রস্তুত করে ফেলেন 3টি পিকআপ। ভোর 4টার দিকে তারা সার্কিট হাউসের দিকে চলে আসলো 3টি পিকআপ নিয়ে। ততক্ষণে বৃষ্টিতে তলিয়ে গেছে রাস্তাঘাট। তখন ঘুমিয়েছিল পুরো শহরের মানুষ। সার্কিট হাউসের ভিতরে জিয়াউর রহমান তখন গভীর ঘুমে। এই অবস্থাতে 2টি পিকআপ গেটে ধাক্কা দিয়ে ভিতরে প্রবেশ করল। সেখানে রকেট লঞ্চারের দায়িত্বে থাকা অফিসাররা রকেট লঞ্চার নিক্ষেপ করতে থাকল। সার্কিট হাউস কেঁপে উঠল প্রচণ্ড শব্দে। দলটি গুলি করতে করতে দোতলার দিকে অগ্রসর হতে থাকল। তারা 2 দলে বিভক্ত হয়ে একদল পাহারা দিচ্ছিল রাস্তায় এবং অপর দলটি জিয়াকে খুঁজছিল। এদিকে সার্কিট হাউসে যে রুমে জিয়াউর রহমান থাকার কথা ছিল সেই রুমে তিনি ছিলেন না। প্রচণ্ড গুলির শব্দে জানলা ফাঁক করে তিনি দেখার চেষ্টা করলেন বাইরে কি হচ্ছে। বিদ্রোহী অফিসারদের নজর পড়ল জিয়ার উপর। ক্যাপ্টেন মতির হাতের আগ্নেয়াস্ত্র দিয়ে একের পর এক গুলি বর্ষণ করতে থাকলো জিয়াউর রহমানের উপরে। মাটিতে লুটিয়ে পড়লেন জিয়া। জিয়াউর রহমানের বুকের দিকে তাক করে পুরো ম্যাগাজিন খালি করে ফেললেন মতি। ঝাঁঝরা হয়ে গেল জিয়াউর রহমানের দেহ। মাত্র 9 মিনিটেই পুরো অপারেশনটি শেষ করা হয়। এভাবেই শেষ হয় জিয়াউর রহমানের অধ্যায়।